বাংলাদেশের ফ্রিল্যান্সিং সংখ্যা লাখ লাখ, কিন্তু মাথার মধ্যে প্রশ্ন একটাই থাকে যে পেইপাল কবে আসবে। আজকের ভিডিওতে আমরা জানবো যে পেইপাল সম্পর্কে, পেইপাল কবে আসতে পারে বাংলাদেশে, বা পেইপাল আসার সম্ভাবনা আছে কিনা, নাকি পেইপাল আসবে না, সেই বিস্তারিত সম্পর্কে আমরা জানবো। দেখুন, তার আগে আমাদের জানতে হবে পেইপাল কি। পেইপাল হলো পৃথিবীর সবচাইতে জনপ্রিয় অ্যাপস টাকা পেমেন্টের জন্য, যেটা 200-রও বেশি দেশে চালু আছে, শুধুমাত্র বাংলাদেশেই নেই। আমাদের পাশের দেশ ভারত এবং অন্যান্য দেশগুলো, চীন বলেন, সবগুলো দেশগুলোতে প্রায় পেইপালের অস্তিত্ব এবং সেবা চালু আছে, শুধুমাত্র বাংলাদেশেই নেই। কেন নাই আসুন জানি। বাংলাদেশে লাখ লাখ ফ্রিল্যান্সার রয়েছে। বাংলাদেশে প্রায় 8 লাখের উপর ফ্রিল্যান্সার রয়েছে, যারা মার্কেট প্লেসে, আন্তর্জাতিক মার্কেট প্লেসে যারা এই ফ্রিল্যান্সিং করে, বিভিন্ন মার্কেট প্লেসে, আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে তারা কিন্তু কাজ করে। শুধুমাত্র পেইপালের জন্য তারা বিভিন্ন অপরচুনিটি মিস করে, বা বিভিন্ন দেশের ক্লায়েন্টের সাথে তারা কিন্তু কাজ নিতে পারে না, কারণ তারা শুধুমাত্র পেইপাল দিয়েই টাকা পেমেন্ট করে, এবং তারা শুধুমাত্র পেইপালকেই বাধ্যতামূলক করে যে পেইপালেই আমি বাধ্যতামূলকভাবে পেইপালে পেমেন্ট করবো। এইটাই হচ্ছে সবচেয়ে বাংলাদেশের ফ্রিল্যান্সিংদের গুরুত্বপূর্ণ একটি বিপদ বলতে পারেন, বা সমস্যা বলতে পারেন। কারণ পেইপাল যে নাই, তারা অনেক জায়গায় কাজ হারায় এবং তারা অনেক জায়গায় থেকে টাকা ইনকাম করতে পারে না, কাজ করতে পারে না, বা ফ্রিল্যান্সিং এর যে কোনো কিছুই কাজ করতে পারে না। পেইপাল বাংলাদেশে না আসার কারণ কয়েকটি আছে, তার মধ্যে অন্যতম রাজনৈতিক বিষয়ে। আমি রাজনৈতিক বিষয়গুলো যাচ্ছি না, বাট অন্যান্য যে পয়েন্টগুলো সেগুলো আপনাদের বলি। আর্থিক নিয়ন্ত্রণ ও মানি লন্ডারিং এর ঝুঁকি। পেইপালের নীতিমালা বাংলাদেশের রেগুলেশনের সঙ্গে পুরোপুরি মেলে না। ডলার রেট এবং কারেন্সি কনভার্সন নিয়ে জটিলতা, কিছু প্রযুক্তিগত ও ব্যাংকিং চুক্তির সীমাবদ্ধতা। 2007 সালে বাংলাদেশের সরকার বলেছিল যে পেইপাল বাংলাদেশে চালু হয়ে গেছে, অথচ সেখানে পেইপাল না, জুম দিয়ে শুধু আপনি টাকা পাঠাতে পারবেন, কিন্তু আপনি পেইপালের মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারবেন না, পেমেন্ট নিতে পারবেন না। 2018 সালে বিভিন্ন আইসিটি মন্ত্রণালয় থেকে এমন নিউজ এসেছে যে পেইপাল নিয়ে আমরা আলোচনা করছি, খুব শীঘ্রই পেইপাল আসবে, কিন্তু এখন পর্যন্ত পেইপাল আসেনি, বা তখন তো আসেনি, এখন পর্যন্ত পেইপালের কোনো পদক্ষেপ হয়নি। সমস্যা রয়ে গেছে বিভিন্ন ব্যাংকিং, মানি লন্ডারিং, তারপরে আপনার পেইপালের আন্তর্জাতিক যে রুলস রেগুলেশন যেগুলো আছে, নিয়মাবলী, সেগুলো হচ্ছে বাংলাদেশের সাথে মিলেনি। অনেকে এখন পায়োনিয়ার, স্ক্রিল, উইস বা বাইন্যান্স ব্যবহার করেন, তবে এসব সার্ভিস সবসময় সাপোর্ট পাওয়া যায় না। আর অনেক মার্কেট প্লেসে তো শুধুমাত্র পেইপালই নির্ভরযোগ্য, তারা শুধুমাত্র পেইপালিতেই পেমেন্ট করে, এটাতেই বাধ্যতামূলক করেছেন। বাংলাদেশের তরুণদের দক্ষতা বাড়ছে, ফ্রিল্যান্সিং এর সংখ্যা বাড়ছে, মানুষ তাদের মার্কেটিং স্কিল বাড়ছে, আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং এর সংখ্যাও বাড়ছে, এবং মার্কেট প্লেসগুলোও বড় হচ্ছে, কিন্তু পেইপালের কোনো এখন পর্যন্ত নিশ্চয়তা নাই। সেই একটাই প্রশ্ন রয়ে যায় যে পেইপাল কবে আসবে, পেইপাল কি আদৌ আসবে নাকি। 2024 সালের জুলাই অভ্যুত্থানের পরে ডক্টর ইউনূস যখন, বর্তমান প্রধান উপদেষ্টা যখন ডক্টর ইউনূস এই বিষয়টি নিয়ে একটি নিউজ দিয়েছে, সে কিন্তু কয়েকদিন আগে স্পেস এক্স অফিসে গিয়ে তাদের সাথে কথা বলেছে। স্পেস এক্স, যেটা স্টারলিংক, আমাদের পূর্বের ভিডিওটা যারা দেখেননি দেখে আসতে পারেন, স্টারলিং এর ব্যবসা কিভাবে শুরু করবেন। তো এই স্টারলিংক কিন্তু বাংলাদেশে নিয়ে এসেছে কিন্তু ডক্টর ইউনূস। তো সেই ক্ষেত্রে সেই স্পেস এক্স এর ওখানে গিয়েছে শুধুমাত্র স্টারলিংক আনার জন্য না, বা স্যাটেলাইট, এই স্পেস এক্স স্যাটেলাইট যেন বাংলাদেশেও চালু হয় এটার জন্য না, এটার জন্যও গিয়েছিল, তার পাশাপাশি কিন্তু পেইপালের জন্যও গিয়েছিল। এখন দেখা যাক পেইপাল কবে আসছে, কারণ ডক্টর ইউনূস একটা আস্থা দিয়েছে যে পেইপাল খুব শীঘ্রই আসবে, আর সে আস্থা দিয়েছে। এখন তার উপর এই আস্থা ছাড়া আমাদের আর কোনো করণীয় নাই। আমাদের এই আশা নিয়ে এখন থাকতে হবে। আমাদের লাখ লাখ ফ্রিল্যান্সাররা এই দিকে এখন তাকিয়ে আছে, ডক্টর ইউনূসের দিকে তাকিয়ে আছে যে সে এখন কি পদক্ষেপ গ্রহণ করছে, এবং সে হয়তোবা আনতেও পারবে। তবে খুব শীঘ্রই 2025 সালেই হয়তোবা পেইপালের কার্যকলাপ বাংলাদেশে দেখা যায় মিলতে পারে, অথবা 2026-এর শুরুর দিকে আমরা দেখতে পাবো পেইপাল চালু হয়ে গেছে বাংলাদেশে, তখন সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে।
ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।